নীলা, আই লাভ ইউ। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলুন। আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে আমার সাথে থাকবে। পাগল আপনি? বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে খুব কঠিন প্রশ্ন করে ফেললাম না? আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। আসি। আমার একটা ফ্রেন্ড একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? ওর সেই ভালোবাসার মানুষটা কখনো বাচ্চা হবে না। ওর কি করা উচিত? আমি এ ব্যাপারে কখনোই রাজি হতাম না। নীলা, আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশ্বাস করেন, আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি। আর কিছু বলার নেই আবির। সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না? অনেক দেরি হয়ে গেছে আবির, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। তুলিও কখনো মা হতে পারবে না। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি, আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না। এভাবে কি দেখছেন? না, আমি কাজ কাজ করছিলাম। ভাবছেন পিছনে না তাকে কিভাবে বুঝলাম? মেয়েদের পিছনে একজোড়া চোখ থাকে, কে তাদের দিকে কিভাবে তাকায় সেটা তারা দেখতে পায়। ঠিক আছে না সবকিছু? হুম। এই ভাই, এদিকে আসেন। আপনি কি ক্যাম্পাসের? জি না। ও, বহিরাগত? জি। ক্যাম্পাসে কি করেন? ক্যাম্পাসে খুঁজছি একজনকে। কে এসে বলেন? না বলি? ওই বুঝছি ভেজাল আছে। ওরে ধর। মানে ধর, এটা আমি গ্রুপের পোলা, ধর। কি হইতেছে? আর সবই এক ক্যাম্পাসে গিয়ে আপনি? তুই চিনিস না কে? হ্যাঁ চিনি তো, আমার ফ্রেন্ড। ও ভাই, আপনি নীলার ফ্রেন্ড, এই কথাটা আগে বলবেন না? সরি, আমার ভুল হয়েছে। কিছুদিন আগে আপনার মতো কিছু বহিরাগত আমার মতো? মানে বহিরাগত আচ্ছা। বহিরাগত এসে আমাদের ক্যাম্পাসে কিছু মেয়েকে খুব বাজেভাবে ডিস্টার্ব করেছে। কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? না না না, আমি তো যে ক্যাম্পাসে আসছিলাম, একটা কাজ ছিল আপনাদের এখানে। আপনাকে মনে হয় সেদিন বলি নাই না? কি? আমি ইংলিশ ডিপার্টমেন্টে। শিট। আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার। চল। কি হলো? কার্বোরেটরে ঝামেলা, স্টার্ট নেবেন আর। সরি। স্যার তো সরি বলছেন কেন? দুর্ঘটনা তো আর বলে কয়ে ঘটে না। আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে আমার পা সুন্দর লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, হুম। পেট ভরলে মন শান্ত, মেয়েদের মন থাকে পায়ে। তার মন কত পরিষ্কার, সে তার মনের যত্ন কিভাবে নেয় সবকিছু পা দেখলে বোঝা। আর আমার এই জন্য পাটাই বেশি পছন্দ। আপনি কখনো কোনো মেয়ের স্যান্ডেলের বাড়ি খাইছেন নাকি যে আপনার পাটা পছন্দ? নীলা, আপনি না ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় নিয়ে গেলেন। চলেন। আচ্ছা সরি সরি সরি। কিরে, ডুবে ডুবে জল খাওয়া হইতেছে কতদিন ধরে? তুই কোন আসছিস? আমার কথার উত্তর আগে দে। এসব কাহিনী চলতেছে কতদিন ধরে? হ্যাঁ, তোর আর নীলার কাহিনী। মানে তুই আমার কাজিনের সাথে প্রেম করিস আর আমি জানি না? আমি তো জানি না কবে প্রেম করলাম। তোমরা যে ঘুরে ফিরে বেড়াও, রেস্টুরেন্টে খাও, বাইকে চড়ো, এগুলা কি মনে হয় মানে তোমরা দেখো না দেখে কেউই দেখে না তোমাদেরকে? তুই কি ওকে পছন্দ করিস? তুই ওকে ভালোবাসিস যে এটা তুই বলছিস ওকে? ও তোকে বলছে? তো বলতেছিস না কেন? ভাই তুই শোন, ভালোবাসার সময় না তো সবুর করতে হয় না। সবুরে অনেক সময় মেওয়া পচে যায়। সো যা বলার তাড়াতাড়ি বল। নীলা, আই লাভ ইউ। কাল ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি। আই এম সরি। ভুলটা আসলে আমার ছিল, আমার ওইসব বলাটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সরি, বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট কিভাবে? কিভাবে সেটা বড় কথা না, আমি কোনোদিন মা হতে পারবো না।
আবির, প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে। পারবেন আপনি বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে? খুব কঠিন প্রশ্ন করে ফেললাম না? আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। আসি। কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু না, কি হয়েছে বলতো? ওই একটা ব্যাপার নিয়ে একটু ভাবছিলাম। আমার একটা ফ্রেন্ড হ্যাঁ, হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দিব বুঝতে পারছি না। ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। দুজন যখন দুজনের সাথে থাকে না, ওরা ওরা খুব ভালো থাকে। ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ। অ্যান্ড হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল। ডক্টররা বলেছে ও কখনো মা হতে পারবে না, কখনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করা উচিত। আমি তাহলে তো খুব মুশকিল। সলিউশন নেই কোনো। মানে আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি বলবো যে আমি এ ব্যাপারে কখনোই রাজি হতাম না। আর ভালোবাসা, তুই না কি সমস্ত প্রশ্ন করে আমার মাথাটাই গন্ডগোল করে দিচ্ছিস। মা গেট খুলো। আরে কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে। মা ওরা আমাকে বের করে দিচ্ছে। কেন? আমি কোনোদিন মা হতে পারবো না। নীলা, কথা বলার ছিল। নীলা, নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। নীলা, নীলা আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশ্বাস করেন আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি। আর কিছু বলার নেই আবির। সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুল ছিলাম। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন। নীলা, ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসাই। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না? অনেক দেরি হয়ে গেছে আবির, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। আমার ছোট বোনের নাম তুলি। তুলিও কখনো মা হতে পারবে না। মানে 4 বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছি ওর পছন্দের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি, আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না নীলা। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার আমার ভিতরে যে ভয়টা ছিল, ওই ভয়টা এখন আর নেই। আমি এখন কি করুণা করছেন? প্রায়শ্চিত্ত করতে এসেছি। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে? দিবেন আমাকে একটু ভালোবাসতে? আপনি তো ভালোবাসবেন, কিন্তু আপনার ফ্যামিলিটা মেনে নিবে না। মেনে নিয়েছে, আমার মা আপনাকে মেনে নিয়েছে।